আজকে গিয়েছিলাম দত্তপুলিয়া বাজার আইফিল করতে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। তখন ঘড়ির কাঁটায় মোটামুটি 10টা থেকে 10:30 মতন বাজে। তারপরে আমার হাজবেন্ড কল করেছিল। এরপরে আমরা কিন্তু দত্তপুলিয়া বাজারে পৌঁছে গেছি। তো আমরা কিন্তু প্রথমে বাজারে গিয়ে আগে পার্লারে গিয়েছিলাম, কারণ পার্লারে আমরা আইব্রো করতে গিয়েছিলাম। তো সেটার জন্য আমি আগে বসে পড়লাম, কারণ আমারটাই আগে করব। আমি কিন্তু একা যাইনি, আমার সঙ্গে গিয়েছিল অন্তরা বৌদি আর হচ্ছে আমাদের সায়ন্তিকা। জীবনে আমি আইব্রোটা করে যে কি ভুল করেছি, কারণ একবার করার পর না আর না করলে মুখের ফেসটা ভালোই লাগে না দেখতে। নিজের ফেসটা সুন্দর করতে গিয়ে যে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা শুধু যারা আইব্রোটা করে তারাই বুঝতে পারে। কিন্তু ওপরের আইব্রো গুলো যখন তোলে তখন খুব একটা লাগে না, কিন্তু নিচের গুলো যখন করতে যায় প্রচুর লাগে। এরপরেই দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার অন্যদিকে অন্তরা বৌদিটা করছিল, তাই আমি এখানে বসে বসে একটু আয়নায় নিজেকে দেখছিলাম। এটা কিন্তু ছিল একটা মুসলিম পার্লার, আর এই দিদিটার ব্যবহারটা এতটাই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর এই পার্লারটার নাম ছিল অজরা বিউটি পার্লার। এটা দত্তপুলিয়া বাজারের ওপরেই ছিল। পার্লারের কাজ শেষ করে কিন্তু আমরা চলে গেছিলাম একটা কসমেটিকের দোকানে। এখানে আমার একটা আইল্যাশ নেওয়া ছিল আর কিছু মেহেন্দি, তার মধ্যে আমরা কিছু জুয়েলারি দেখছিলাম। এই জুয়েলারি গুলো বেশ ভালোই লাগছিল দেখতে, কিন্তু আমার নেওয়ার ছিল না, কারণ আমি এগুলো পরবো না। এখান থেকে 4টে মেহেন্দি নিয়েছিলাম আমি, আর একটা ল্যাশ নিয়েছিলাম। আর দেখো অন্তরা বৌদি আবার কিছু জুয়েলারি দেখছিল। ওই দোকান থেকে আবার সোজা কেকের দোকানে চলে গিয়েছিলাম। কেকের দোকান থেকে একটা পেস্ট্রি নিতে হবে, কারণ আজকে কিন্তু আমাদের অঙ্কুশ বাবার রিয়েল বার্থডে, আর প্রোগ্রাম হবে 25 তারিখে। বাজারের সমস্ত কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর বাড়ি গিয়ে কিন্তু আমাদের একটু কাজ আছে, সে হচ্ছে আমাদের অঙ্কুশ বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে। ডেকোরেশন করার জন্য কিন্তু আমাদের কিছু চকলেট আর কিছু চিপস লাগবে। তো তার জন্যই আমরা একটা মুদিখানার দোকানে গিয়েছিলাম, আর এখান থেকে সায়ন্তিকা বেছে বেছে সব চিপস গুলো নিয়ে নিচ্ছিল। দেখো এখানে অন্তরা বৌদি 50 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই 50 টাকার কিন্তু একটা কাহিনী আছে, সেটা না হয় নাই বলি। তো যাই হোক, অনেক তো কথা বলে ফেললাম। এবার চলো আমরা কিছু খাবার নিয়েছিলাম, সেগুলো নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে কিন্তু আমি একটা প্রসাদ খেয়ে নিয়েছিলাম। অঙ্কুশের জন্মদিনের পরবর্তী পার্টটা আমি অন্য একটা মিনি ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন টাটা।